আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তোমরা কে? শিফা খাতুন আর ফারজান আমির। আচ্ছা আচ্ছা, বলো তো আজকে তোমাদের কি পড়া দেয়া ছিল? পানাহার সম্পর্কিত না? পানাহারের অর্থাৎ খাওয়া পান করার সুন্নত। এই সুন্নতগুলো তোমরা ইয়াদ করেছো? কে ইয়াদ করেছো? ফারজান ইয়াদ করেছো, মাশাআল্লাহ। বলতে পারবে সব কটা? আচ্ছা ঠিক আছে। পানাহার সম্পর্কিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি বলো দেখি পরস্পর। পানাহার সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি সুন্নাত আছে। 1 নম্বর দস্তরখানা বিছিয়ে খাওয়া, 2 নম্বর দু হাতের কবজি পর্যন্ত ধোয়া, 3 নম্বর বিসমিল্লাহ উঁচু ধরে পড়া, 4 নম্বর ডান হাত দিয়ে খাওয়া শুরু করা, 5 নম্বর খানা খাওয়ার মধ্যে যে ব্যক্তি বুজুর্গ বা বয়স্ক তার থেকে খানা খাওয়া শুরু করা, 6 নম্বর খাওয়ানো এক ধরনের হলে নিজের সামনে থেকে খাওয়া, 7 নম্বর খানার মধ্যে কোনো অংশ পড়ে গেলে সেটা পরিষ্কার করে খাওয়া, 8 নম্বর টেক না লাগিয়ে খাওয়া, 9 নম্বর খাওয়ার মধ্যে কোনো ত্রুটি না বার করা, 10 নম্বর জুতো খুলে খাওয়া, 11 নম্বর 3 তরিকার মধ্যে যে কোনো এক তরিকায় বসে খাওয়া, প্রথমটি উজু হয়ে বসে খাওয়া, মাশাআল্লাহ। পা দুটো সোজা থাকা, আর 2 নম্বর এক পা তুলে অপর পাটা সমান করে বসা, বিছিয়ে অপর পাটা। 3 নম্বর হাত্তায়াতের মতো করে বসা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বলো। 12 নম্বর খাওয়ার শেষে আঙুল চেটে খাওয়া, 13 নম্বর খাওয়ার সময় আঙুলের গোড়া পর্যন্ত খাদ্য না লাগানো, 13 নম্বর 14 নম্বর 14 নম্বর খানা খাওয়ার শেষে প্রথমে খানা খাওয়ার শেষে খানা খাওয়ার খানা খাওয়ার শেষে দস্তরখানা ওঠানো। তারপর নিচে ওঠা। মাশাআল্লাহ স্যার। তারপরে 15 নম্বর খানা খাওয়ার শেষে দু হাত ধোয়া, 16 নম্বর খানা খাওয়ার শেষে কুলি করা, 17 নম্বর নিজের আপন মুসলমান ভাইয়ের খানা দাওয়াত কবুল করা, আর 18 নম্বর খানা শেষে দোয়া করা সুন্নাত। ওই দোয়াটা কি বলতে পারবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া আজআলনা মুসলিমিন। অর্থ ওয়াজআলানা মুসলিমিন মিনাল মুসলিমিন। অর্থ সমস্ত প্রশংসা আল মহান আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করিয়াছেন। মাশাআল্লাহ, আমার বাচ্চারা খুব সুন্দর খানা খাওয়ার সুন্নতগুলো বলেছে। এরকম প্রতিটি বাচ্চাদের মুখস্থ করা দরকার এবং বাড়িতেও এগুলো আমল করা দরকার। আমরা এই শুনে আমরা ইয়াদ করব এবং নিজেরা আমল করব, অপরকে আমল করার জন্য সওয়াবের নিয়তে শেয়ার করে দেবো। প্রতিটি ঘরের বাচ্চাদেরকে এভাবে মুখস্থ করানো আমাদের খুবই কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবার অন্য কোনো ভিডিও আবার আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ।